আমার ভালোবাসার মানুষগুলো আমাকে সম্মান দিচ্ছে, আমিও তাদেরকে সম্মান দেই। এই ভালোবাসার মানুষগুলো নিয়ে কিন্তু আজকে ইফতার পার্টির আয়োজন। আমি শুধু একা না, এখানে হাজার হাজার মানুষ আসছে আজকে ইফতার পার্টিতে। আমি সবাই হঠাৎ করে বললাম যে এখানে গেটের সামনে দাঁড়াই লাভ নাই, চলো আমরা আস্তে ধীরে ইফতার পার্টিতে যাই। আসসালামু আলাইকুম আমার দেশ ও প্রবাসের ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি বলে চলে আসছি আজকে জোর ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই মূল্যবান, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। আসলে প্রতিনিয়ত ব্লগ করি হাজার হাজার, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই মজার। পবিত্র মাহে রমজান আসছে ধরে এই পর্যন্ত কোনো ইফতার পার্টির ব্লগ আমি দিতে পারি নাই, তাই তো আজকে চলে যাচ্ছি ইফতার পার্টির ব্লগে। আসলে হুরুয়া কারি সাহেবের মাদ্রাসার মাঝে আমার ইফতারের দাওয়াত পড়ার সাথে সাথে আমি চলে যাচ্ছি আজকে ইফতার পার্টিতে। ওই ইফতার পার্টিটাতে আমি কিভাবে কিভাবে যাচ্ছি সেটাই আজকের ভিডিওর মাঝে আপনাদেরকে আমি দেখাবো। আমি সর্বপ্রথম আমার বাড়ির সামনে দাঁড়াইয়া অটোতে উঠা চলে যাইতেছি হুরুয়া কারি সাহেবের মাদ্রাসাতে। তার মাঝে আমি জিনসার থেকে তরিমার বটগাছ হয়ে ডাইরেক্টলি চলে যাচ্ছি কোরিয়াগ্রামের রোডে। আসলে হুরুয়া কারি সাহেবের মাদ্রাসা যাইতে হলে এই কোরিয়াগ্রামের রোড দিয়ে যেতে হয়, যেটা বাতাইছড়িতে ডাইরেক্টলি গিয়ে লাগছে। তো আমি আস্তে ধীরে চলে যাচ্ছি সবুজ শ্যামল দৃশ্যটা দেখাইতে দেখাইতে হুরুয়া কারি সাহেবের মাদ্রাসার মাঝে। তো হুরুয়া কারি সাহেবের মাদ্রাসার মাঝে এত বড় ইফতার পার্টির মাঝে আমাকে দাওয়াত দিছে, আমি কিভাবে না যাই? তার মাঝে আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি না গেলে আপনাদেরকে কিভাবে দেখাবো? তাই তো আমি আপনাদের কথা চিন্তা করে, আমার নিজের ফ্যাটের কথা চিন্তা করে ডাইরেক্টলি চলে যাচ্ছি হুরুয়া কারি সাহেবের মাদ্রাসাতে। তো হুরুয়া কারি সাহেবের মাদ্রাসাতে যাচ্ছি আমি আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আসলে বন্ধু বান্ধব কোত্থেকে আসছে, এখানে আসার পরে আমার বন্ধু বান্ধব হয়েছে, এগুলো সবগুলো আমার বন্ধু বান্ধব, এমনকি অডিয়েন্স থেকে শুরু করে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই, তারা তো আমাকে পাইয়া খুবই খুশি এবং কি আমাকে দেখে খুবই খুশি। এই খুশি আমি কোথায় রাখি? আস্তে ধীরে যখন গেটের সামনে গেলাম তখন এই ডাক দিয়ে কইতেছে, ভাই আপনার ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি। এই কথা বলার সাথে সাথে আমি দৌড়ে যে তাদের সাথে ফ্রেন্ডশিপ করলাম, কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমাকে সম্মান দিচ্ছে, আমিও তাদেরকে সম্মান দেই। এই ভালোবাসার মানুষগুলো নিয়ে কিন্তু আজকে ইফতার পার্টির আয়োজন। আমি শুধু একা না, এখানে হাজার হাজার মানুষ আসছে আজকে ইফতার পার্টিতে। আমি সবাই হঠাৎ করে বললাম যে এখানে গেটের সামনে দাঁড়াই লাভ নাই, চলো আমরা আস্তে ধীরে ইফতার পার্টিতে যাই। এই কথা বলার সাথে সাথে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই আমার সাথে ইফতার পার্টিতে যাওয়ার জন্য ভিতরে চলে গেছে। ভিতরে আসার পরে এক মাদ্রাসা ছাত্র কইতেছে, ভাই আপনার ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি। আমি অনেক খুশি হইলাম তোমাদের কথা শুনে। তার মাঝে দুই তিনজন তো আমার ধরে লয়ে যেতে আছে আস্তে ধীরে তিনতলাতে। আসলে আমাদের ইফতার পার্টিটা তিনতলাতে। তো তিনতলাতে যাওয়ার সময় আমার এই ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে নিয়ে বলতেছে, আস্তে ধীরে আসেন আপনারা নিয়ে আজকে আমরা ইফতার করবো, একসাথে বসবো। আমার এই কথাগুলো শুনলে আসলে খুবই ভালো লাগে, খুবই খুশি লাগে, কারণ আমি প্রতিনিয়ত ভিডিও করি যাদের জন্য আজকে তারাই আমাকে ভালোবাসা দিচ্ছে। আমি উপরে উঠা সর্বপ্রথম আমি নিচের ভিডিওটা করলাম। আসলে নিচের ভিডিও করার কারণ হচ্ছে কি জানেননি? তিনতলা থেকে যে নিচের ভিউটা কতটা সুন্দর, ওই সুন্দর ভিউটা আপনাদেরকে উপহার দিচ্ছি। আসলে সুন্দর করার জন্য মাদ্রাসার কর্তৃপক্ষের অনেকটাই অবদান আছে। এই মাদ্রাসার কর্তৃপক্ষ প্রতিনিয়ত কষ্ট করে, আর কষ্ট করে এই মাদ্রাসাটাকে এত সুন্দর করে গোছাচ্ছে। আসলে হুরুয়া কারি সাহেবের মাদ্রাসাটা এতটা সুন্দরভাবে যে ডেভেলপ হয়েছে সেটা আপনারা কল্পনাও করতে পারতেন না। এই ভবনটা তিনতলা, তিনতলা থেকে চারতলার কাজও চলতে আছে, সবটাই আপনাদের অবদান। আপনারা যারা এই হুরুয়া মাদ্রাসাতে অনুদান দিচ্ছেন তাদের অনুদানগুলো আসলে বিফলে যাচ্ছে না। প্রতিনিয়ত আমাদের এই মাদ্রাসার কর্তৃপক্ষ এই মাদ্রাসাকে সুন্দরভাবে উপস্থাপনা করে সুন্দরভাবে সাজাচ্ছে। তার মাঝে আপনারা যে দেখতেছেন আজকে হাজার হাজার মানুষের একটা ইফতার পার্টির আয়োজন করে ফেলছে এই হুরুয়া মাদ্রাসার কর্তৃপক্ষ। আমি হুরুয়া মাদ্রাসার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মতন প্রত্যেকটা মানুষকে দাওয়াত করে এই হুরুয়া মাদ্রাসাতে আনার জন্য। আসলে উনি ভালোবাসতে জানে, উনি ভালোবাসা দেখাইতে জানে, এই জন্যই তো ওনার মাদ্রাসার এত আয় উন্নতি। আমরা সবসময় চাই আমাদের জান্নাতের বাগানগুলো এইভাবে সুন্দর করে ফুটে উঠুক। আর এই হুরুয়া মাদ্রাসার শিক্ষকগুলো অত্যন্ত ভালো, তাদের ব্যবহারেই কিন্তু আজকে এই মাদ্রাসার এত উন্নয়ন। তো আমরা ভালোবাসার মানুষ যারা